আধুনিক পৃথিবীতে তামা যেন এক নীরব নায়ক। তামা এমন এক ধাতু যার ব্যবহার রয়েছে প্রায় সব আধুনিকতার মধ্যে। মোবাইল ফোন, গাড়িতে, ঘরের পাইপে কিংবা শহরের বিদ্যুতের তারে সবখানেই তার উপস্থিতি। বিদ্যুৎ পরিবহনে দারুণ দক্ষ আর টেকসই এই ধাতুটি আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু তুমি কি কখনো ভেবেছ তামা আসলে কোথা থেকে আসে? তামার যাত্রা এক দারুণ গল্প, যেখানে জড়িয়ে আছে প্রকৌশল, ভূতত্ত্ব আর রসায়ন। এই গল্প শুরু হয় পৃথিবীর গভীরের পাথর থেকে আর শেষ হয় আমাদের প্রতিদিনের ব্যবহার করা জিনিসপত্রে। চলো এবার আমরা দেখি কিভাবে সেই পাথর ধাপে ধাপে বদলে যায় এক মূল্যবান ধাতু তামায়। তামা তাপ ও বিদ্যুতের অন্যতম ভালো পরিবাহী। এটি সহজে নষ্ট হয় না, খুবই টেকসই এবং সহজে বাঁকানো বা আকার দেওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, তামা বারবার ব্যবহার করা যায়। এর গুণ কখনো নষ্ট হয় না। তামা মূলত পৃথিবীর ভূত্বকে অর্থাৎ বাইরের স্তরে পাললিক শিলার মধ্যে পাওয়া যায়। এটি তুলতে বা উত্তোলন করতে বেশ কয়েকটি ধাপ পার হতে হয়। প্রথম ধাপে সেই স্থানগুলো চিহ্নিত করা হয় যেখানে তামার খনিজ থাকার সম্ভাবনা বেশি। এই কাজের জন্য ভূতাত্ত্বিক গবেষণা, নমুনা পরীক্ষা এবং অনুসন্ধানের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়, যাতে বোঝা যায় কোথায় তামা লাভজনক পরিমাণে রয়েছে। যখন একটি তামার খনি পাওয়া যায় তখন উত্তোলনের প্রস্তুতি নেওয়া হয়। তবে তামার আকরিক পর্যন্ত পৌঁছানোর আগে মাটির ওপরের অপ্রয়োজনীয় স্তরগুলো সরিয়ে ফেলতে হয়। কিছু ক্ষেত্রে খনিজ ১০০ মিটার পর্যন্ত গভীরে থাকে, তাই তা উত্তোলনের জন্য বড় মেশিন আর টন টন বিস্ফোরক লাগে। তামা বহনকারী শিলাকে ভাঙতে সাধারণত একটি বড় ড্রিল দিয়ে প্রায় ১৩০টি গর্ত করা হয়। এগুলোকে ব্লাস্ট হোল বলা হয় এবং প্রতিটি গর্ত কমপক্ষে ১৬ মিটার গভীর, প্রায় ৫ তলা ভবনের সমান। তারপর প্রতিটি গর্তে বিস্ফোরক ভরা হয়। নিরাপদ দূরত্বে থেকে একজন অপারেটর বিস্ফোরণ চালু করেন, যার ফলে একের পর এক বিস্ফোরণ ঘটে। প্রতিটি বিস্ফোরণ এত শক্তিশালী যে চাইলে একটি পুরো ভবন ধ্বংস করে দিতে পারে। এক একটি বিস্ফোরণের মধ্যে বিরতি থাকে প্রায় ২ মিলিসেকেন্ড। এই ধরনের বিস্ফোরণ বিশেষভাবে তামা বহনকারী শিলাকে ভাঙার জন্য তৈরি করা হয়। আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত বিস্ফোরণের ফলে শিলা ছোট টুকরোতে ভেঙে যায় এবং উপাদান ও ধুলোর ছড়িয়ে পড়া কম হয়। বিস্ফোরণের পর সেই ভাঙা আকরিকগুলো একত্র করে লোড করা হয়। বিশালাকার যন্ত্রগুলি তাদের বৃহৎ স্কুপ দিয়ে উপাদানটি উত্তোলন করে এবং বিশাল খনিজ ট্রাকে জমা করে। ১ টন তামা পেতে প্রায় ২০০ টন আকরিক উত্তোলন করা হয়। খননকারীরা পাথরটি তুলে আনে একবারে প্রায় ৮০ টন তামা। এই পাথরে তামার পরিমাণ সাধারণত ৫% থেকেও কম থাকে। ট্রাকগুলো প্রায় ৭ মিটার লম্বা এবং একটিতে সর্বোচ্চ প্রায় ৪০০ টন মাল বহন করতে পারে। খোলা খনি এত বিশাল হওয়ায় সব কাজ এক জায়গা থেকে দেখা ও নিয়ন্ত্রণ করা হয়, ঠিক যেমন বিমানবন্দরের টাওয়ারে তারা সব কিছু নজর রাখে। কিন্তু কিভাবে একটি সাধারণ আকরিক শিলা বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতুগুলোর মধ্যে একটি তামা হয়ে ওঠে? আকরিক থেকে তামা বের করতে বিভিন্ন পদ্ধতি প্রয়োজন, যা নির্ভর করে আকরিকটি অক্সাইড কিনা বা সালফাইড কিনা। অক্সাইড আকরিক প্রক্রিয়াকরণের জন্য শিলাগুলোকে বিশেষ স্থানে স্তূপ করে রাখা হয়। লিচিং প্রক্রিয়া শুরু করতে এগুলো খনির বাইরে রাখা হয়। সেখানেই শিলাগুলোতে পাতলা সালফিউরিক অ্যাসিড দিয়ে সেচ দেওয়া হয়। কয়েক সপ্তাহ ধরে অ্যাসিড ধীরে ধীরে শিলার ভিতরে প্রবেশ করে এবং তামা গলিয়ে নিয়ে যায়। এরপর তামা সমৃদ্ধ এই দ্রবণ একটি ট্যাঙ্কে জমা করা হয় এবং প্রক্রিয়াকরণ প্ল্যান্টে পাঠানো হয়। একটি বিশেষ চ্যানেলের মাধ্যমে তামার দ্রবণকে জৈব বিকারকের সাথে মেশানো হয়, যার ফলে তামা ওপরের দিকে ভেসে ওঠে। এরপর তাতে একটি অ্যাসিড দ্রবণ যোগ করা হয়, যা তামার ঘনত্ব বাড়ায় এবং এটিকে বিদ্যুৎ পরিবাহক করে তোলে। এরপর এই দ্রবণটি ক্যাথোড নামক পাতলা তামার প্লেট সহ ট্যাঙ্কের এক সিরিজে পাঠানো হয়। একটি বৈদ্যুতিক প্রবাহ প্রয়োগ করা হয়, যার ফলে তামার আয়নগুলো ধীরে ধীরে প্লেটগুলিতে জমা হতে শুরু করে। মাত্র ১০ দিনের মধ্যে প্রতিটি প্লেট ২.৫ সেন্টিমিটার পুরু হয়ে যায় এবং প্রায় ১০০% বিশুদ্ধ তামা পাওয়া যায়। বৈদ্যুতিক পণ্য তৈরিতে তামা ব্যবহার করা হলে এই প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ। তবে সালফাইড শিলা থেকে তামা বের করা আরও জটিল।
এটি শুরু হয় একটি বড় ড্রামে, যাকে মিল বলা হয়। ভিতরে ইস্পাতের বল শিলাকে ছোট ছোট টুকরো করে ফেলে। এরপর মিল থেকে বের হওয়া উপাদানটি একটি ছিদ্রযুক্ত বেল্টে চলে যায়, যা ছোট টুকরোগুলো আলাদা করে এবং এগুলো সেকেন্ডারি মিলগুলোতে পাঠানো হয়। বড় পাথরগুলো আবার মিলের কাছে ফিরে আসে পিষে নেওয়ার জন্য। পিষে গেলে তামার কণাগুলোকে লেপ দেওয়ার জন্য রাসায়নিক পদার্থ এবং ফেনাযুক্ত পদার্থ মিশিয়ে দেওয়া হয়। মিশ্রণটি ফ্লোটেশন ট্যাঙ্কে চলে যায়, যেখানে বুদবুদগুলো কণাগুলোকে ওপরের দিকে টেনে নিয়ে যায়। ওপরের ফেনা সংগ্রহ করে ফিল্টার করা হয়, যাতে প্রায় 30% বিশুদ্ধ তামা সমৃদ্ধ ঘনত্ব পাওয়া যায়। এরপর এটি গলানোর কারখানায় পাঠানো হয়। ঘনত্ব দিয়ে ট্রেনে করে বিশাল গজ পর্যন্ত নেওয়া হয়, যেখানে এটি সিলিকা বালির সঙ্গে স্তরে স্তরে মিশ্রিত হয়। এই বালিকে ফ্লাক্স বলা হয়। ফ্লাক্স গলানোর সময় দূষণ কমাতে সাহায্য করে। চরম তাপমাত্রায় মিশ্রণটি ভাসমান তরলে পরিণত হয়। লোহা এবং অন্যান্য খনিজ পদার্থের তৈরি স্ল্যাগ ভাসে আর বিশুদ্ধ তামা ডুবে যায়। এই পর্যায়ে তামার বিশুদ্ধতা প্রায় 60% হয়। এরপর এটি দ্বিতীয় চুল্লিতে পাঠানো হয়, যেখানে তামার বিশুদ্ধতা 98% পর্যন্ত পৌঁছায়। গলিত অবশিষ্টাংশকে একটি স্তূপে ফেলে দেওয়া হয়, যা গলিত স্ল্যাগের মতো ভাসমানভাবে প্রবাহিত হয়। ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে এটি শক্ত হয়ে যায় এবং প্রাকৃতিক দৃশ্যের অংশ হয়ে যায়। একদিকে একটি ক্রেন তরল তামাকে অন্য চুল্লিতে নিয়ে যায়, যেখানে চূড়ান্ত পরিশোধন করা হয়। এতে বিশুদ্ধতা 99% পর্যন্ত বৃদ্ধি পায় এবং গলিত তামা ছাঁচে ঢালা হয়, যার ফলে অ্যানোড নামের বড় আয়তাকার প্লেট তৈরি হয়। এই প্লেটগুলোকে জলের জেট দিয়ে ঠান্ডা করা হয় এবং শক্ত করা হয়। একটি হাইড্রোলিক সিলিন্ডার এগুলোকে ছাঁচ থেকে বের করে এবং একটি স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে রিনসিং স্টেশনে পাঠানো হয়, যেখানে প্লেটের ওপরে থাকা রিলিজ এজেন্টের অবশিষ্টাংশ ধুয়ে ফেলা হয়। এরপর এগুলো শত শত কিলোমিটার দূরে শোধনাগারে পাঠানো হয়। শোধনাগারে সর্বোচ্চ বিশুদ্ধতা অর্জন করা হয়। অ্যানোডগুলোকে ইলেকট্রোলাইটযুক্ত ট্যাঙ্কে ডুবিয়ে ক্যাথোড নামক পাতলা ধাতব শীটের সামনে রাখা হয়। বৈদ্যুতিক প্রবাহ প্রয়োগ করলে বিশুদ্ধ তামা অ্যানোড থেকে ক্যাথোডে স্থানান্তরিত হয়। ট্যাঙ্কের নিচে অমেধ্য পড়ে যায়। এর ফলে প্রায় 100% বিশুদ্ধ তামা তৈরি হয়, যা উচ্চমানের তার তৈরির জন্য উপযোগী। এই গলিত তামা একটি উল্লম্ব চুল্লিতে পাঠানো হয়। তামা গলিত অবস্থায় নিচের দিকে প্রবাহিত হয় এবং একটি ছাঁচে ঢালা হয়, যা প্রায় 6 মিটার লম্বা আয়তাকার ব্লক তৈরি করে। ছাঁচের খোলা অংশ দিয়ে তামা বের হয় এবং জল দিয়ে ঠান্ডা করা হয়, যার ফলে অবিচ্ছিন্ন আয়তাকার দণ্ড তৈরি হয়। এরপর রোলারগুলোর মাধ্যমে দণ্ডের ব্যাস কমানো হয়। খাঁচের মধ্যে দিয়ে যাওয়ার সময় দণ্ডটি প্রায় 7 মিলিমিটার পুরু একটি তামার রডে রূপান্তরিত হয়। এই রড সিস্টেম থেকে বের হয়ে মেশিনে একটি সর্পিল কুণ্ডলিতে গেঁথে রাখা হয়। এরপর একটি মেশিন তামার রডটিকে সংকুচিত করে, যাতে পরিবহনের সময় এটি কম স্থান নেয়। এই খাঁটি তামার স্পুল পরে বৈদ্যুতিক তারে রূপান্তরিত হয়, যা বিশ্বজুড়ে বিদ্যুৎ বহন করতে প্রস্তুত। আজকের এই যাত্রা এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন।